চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। এবং আমি আশা করি আমাদের সব দলেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর ওই যে বললেন ওই যে আর কোন কাজগুলো এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে। অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই, সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারার একটা বড় কারণ ছিল যে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে যে তারা বিভিন্নভাবে নির্বাচনী কর্মকর্তাদেরকে এবং নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনকে তারা প্রভাবিত করেছে। তো এইবার তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, তো এইবার তো প্রভাবিত করার কোনো প্রশ্ন আসে না। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? সেটা আমরা আপনাদের মতো আমরাও ওটা দেখার অপেক্ষায় আছি। তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কি না? আমি তো কোনো বাধা দিচ্ছি না। ওই যে আমি এই যে কোনো রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আমরা 31শে ডিসেম্বরের মধ্যে আশা করি আমরা ভোটার আমাদের প্রস্তাব পেশ করব এবং এরপরে যেই আপনি ভোটার তালিকার কথা বলেছেন, এই ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা সঠিক করা একটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমাদের সুপারিশ এটা থাকবে। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এটা করবে। ভুয়া ভোটার তো যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে, যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদেরই দায়িত্ব হবে ভুয়া ভোটার যেন না থাকে আমাদের ভোটার তালিকায়। এই রংপুর এবং রংপুর ডিভিশনের অনেক এলাকা থেকে এই প্রতিনিধিরা এসেছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন এবং তাদের সুপারিশের যদি এক বাক্যে যদি এটাকে সামারাইজ করতে হয়, আজকের হেডলাইন হওয়া উচিত যে যে আতঙ্কের পরিবর্তে নির্বাচন যেন আবার উৎসবে পরিণত হয়। এবং এই জন্য যে রংপুরবাসী এই যে আমাদের যে গণ আন্দোলন হলো, এই গণ আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রংপুরবাসী। আবু সাঈদের আত্মত্যাগের ফলেই যে এই আন্দোলনে যে নূতন যে মাত্রা যুক্ত হয়েছিল, তার ফলে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছিল, স্বৈরাচারী প্রধানমন্ত্রী বিদেশে পালাতে বাধ্য হয়েছিল। তো আমরা রংপুরবাসীকে ধন্যবাদ দেই। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এসছে, আমরা এগুলো সবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করব। গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা আমাদের সংস্কার প্রস্তাবগুলো প্রধান উপদেষ্টাকে আমরা দেব। তারপরে আমি আশা করি যে এই প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে এবং এর মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হবে এবং এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং আমরা আশাবাদী আপনাদের মতো সকলের মতো। তো আমি আশা করি আমরা সকলেই আমাদের অবস্থান থেকে ভূমিকা পালন করবো। আমরা আমাদের এই জেলার যারা কর্মকর্তা তাদেরকে সকলকে ধন্যবাদ দিই, তারা এই আয়োজন করেছেন এবং আমরা সকলেই খোলামেলা কথা